বন্ধুরা, দুই শালিকের পর্বে দেখা গিয়েছে যে ঝিলিক গৌরবের ঘরে যায়। এরপরে ঝিলিক ভাবতে থাকে, আমার পেয়ারেলালের যদি বেশি বেশি করে প্রেম পেয়ে যায় তাহলে আমি তো আর এখান থেকে যেতে পারবো না, তখন তো মুশকিল হয়ে যাবে, কি করা যাবে ভাবতে থাকে ঝিলিক। এরপরে মনে মনে বলে যা আছে কপালে দেখা যাবে। এরপরে ঝিলিক গিয়ে খাটে বসে, তারপরে গৌরবকে ইশারা করে ডাকতে থাকে। গৌরবও ঝিলিকের পাশে গিয়ে বসে। তারপরে সবে রোম্যান্স করতে যাবে, ঠিক তখনই ঝিলিক বলে, কী রে দাদু ভাই, তখন থেকে দেখছি অনেক খাটাখাটনি করছিস, আয় বস। তখন গৌরব ভয় পেয়ে খাট থেকে ছিটকে নিচে পড়ে যায়। তারপরে আবার উঠে বসে বলে, ঠাম্মি তুমি আমার এত রাত্রে এখন আসতে গেলে কেন? তখন ঝিলিক বলে, কেন রে, আমি এসেছি তুই খুশি হসনি? তখন গৌরব বলে, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমি খুশি হয়েছি। তখন গৌরব বলে, তুমি তো সকালের দিকে আসতে পারতে, এখন এত রাত্রে? ঝিলিক বলে, আরে আমার সকালে অনেক কাজ থাকে, এখন আমি ফাঁকা আছি, ভাবলাম যাই, তোর কথা মনে পড়লো যে তোকে একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। তখন আর কি করবে, গৌরব মন খারাপ করে শুয়ে পড়ে, আর ঝিলিক গৌরবের মাথায় হাত বুলিয়ে দেয়, গৌরবও ঘুমিয়ে পড়ে। এরপরে ঝিলিক ওই ঘর থেকে বেরিয়ে আঁকিদের ঘরে চলে আসে। তবে দেবা আর আঁকি ভয় পেয়ে যায়। তারপরে ঝিলিক বলে, আরে আমি তারপরে ঘর দরজাটা বন্ধ করে দেয় আর বলে, গৌরব ঘুমিয়ে পড়েছে, চল এবার আমরাও ঘুমিয়ে পড়ি, আর সকালবেলা সবাই ওঠার আগে আমি আর দেবা এখান থেকে চলে যাব। সেই কথা মতন এরাও শুয়ে পড়ে। তবে পরের দিন সকালে আর ঘুম ভাঙে না। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে 8টা বাজে। তবে আঁকি ঝিলিককে ডেকে ডেকে তোলে। ঝিলিক উঠে পড়ে, দেবাকে ডাকে, দেবা তো উঠতে চায় না। তখন ঝিলিক বলে, এক কাজ কর, তুই আমি চলে গেলে দরজাটা বন্ধ করে রাখ, তারপরে আমি সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে যাব, তারপর দেবাকে বার করে দিস। বন্ধুরা, পরবর্তী পর্বে দেখা যাবে ঝিলিকও বেরোতে পারে না, এদিকে দেবাও ধরা পড়ে যায়। কালীপদ বলে, মাস্টারজি আপনি এখনও যাননি? তবে গৌরবের চোখের সামনে মাস্টারজিও পড়ে যায়, মানে দেবাও ধরা পড়ে যায়। বন্ধুরা, পরবর্তী পর্বটি আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।